হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এপ্রিল 2025-এ এনআইএস থেকে পাবলিক এক্সাম দিচ্ছ তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রুটিন বেরিয়েছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার যে অ্যাডমিট অর্থাৎ হল টিকিট সেটাও রিলিজ হয়েছে। তোমাদের যে ড্যাশবোর্ড আছে, প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিশনের পরে যে ড্যাশবোর্ড দেওয়া হয়েছে সেই ড্যাশবোর্ড থেকে তোমরা তোমাদের হল টিকিট প্রিন্ট করে নাও এবং সেইখানে তোমাদের যে যে জায়গাগুলো তোমাদের প্র্যাকটিক্যাল হওয়ার কথা আছে, অর্থাৎ তোমাদের যে এক্সাম সেন্টার হবে সেইখানে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল দিতে হবে। কোন কোন ডেটে তোমাদের প্র্যাকটিক্যাল হবে, কোন কোন সাবজেক্ট, সেটা আমরা আজকে বলে দেবো। এবং প্র্যাকটিক্যালের জন্য তোমাদের খাতা বানাতে হবে, প্র্যাকটিক্যাল কীভাবে হবে তার কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিও পুরো দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, যেটা কিনা তোমাদের একটা সেপারেট হল টিকিট আসবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড আসবে। তোমাদের থিওরির জন্য আবার আলাদা হল টিকিট আসবে, এখন যে প্র্যাকটিক্যালের জন্য এটারও একটা আলাদা হল টিকিট। সেখানে তোমার মেনশন করা থাকবে যে তোমার প্র্যাকটিক্যাল কোন সময় হবে এবং কোন জায়গায় প্র্যাকটিক্যাল পড়েছে। তোমাকে একটা প্র্যাকটিক্যাল ফাইল বানাতে হবে, অর্থাৎ তোমরা যারা প্রথমবার মাধ্যমিক দিচ্ছ, যদি এর আগে দীর্ঘদিন পড়াশোনা ছেড়ে থাকো, তোমরা ক্লাস 7-8 অবধি যদি পড়ে থাকো, বা যারা ক্লাস 12 দিচ্ছ তারা 9-10-এও প্র্যাকটিক্যাল খাতা করেছিলে, দেখবে যে তোমাদের আগে যেরকম প্র্যাকটিক্যাল খাতা বানাতে হতো, যে এক পেজ তোমার লেফট সাইড তোমাকে হোয়াইট রাখতে হবে আর রাইট সাইড তোমার রুল টানা থাকতে হবে। এরকম একটা খাতা তোমরা প্র্যাকটিক্যালের খাতা হিসাবে বানাবে। তোমার যে সাবজেক্ট তোমার প্র্যাকটিক্যাল আছে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হোম সায়েন্স, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে। তো এই সাবজেক্টগুলোয় তোমার নির্দিষ্ট কয়েকটা ম্যানুয়াল বোর্ডের যে ওয়েবসাইট আছে nios.ac.in, সেই ওয়েবসাইটে গিয়ে nios.ac.in এই ওয়েবসাইটে গেলে তোমরা ওইখানে, বা তুমি যদি সরাসরি গুগলে গিয়ে NIOS প্র্যাকটিক্যাল ম্যানুয়াল লেখো, তাহলে তোমার সামনে প্র্যাকটিক্যালের যেখান থেকে তোমার প্র্যাকটিক্যাল লিখতে হবে সেই তোমার সমস্ত লেসন্সগুলো চলে আসবে। সেখান থেকে তোমার 6টা কি 10টা প্র্যাকটিক্যাল তোমায় লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 10টা লিখতে হয়, জিওগ্রাফির ক্ষেত্রে একটু বেশি লিখতে হয়। ঠিক আছে, 6টা লিখতে হয়, জিওগ্রাফিতে 10টা মতো লিখতে হয়। এই হচ্ছে প্র্যাকটিক্যাল। এবারে তোমার এরকম খাতা বানাতে হবে, তার উপরে তোমার নাম লিখতে হবে, তোমার এনরোলমেন্ট নম্বর লিখতে হবে, তোমার এআই সেন্টার বা স্টাডি সেন্টার কোড লিখতে হবে এবং তোমার সমস্ত ডিটেলস ওখানে ফিল আপ করতে হবে। কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল খাতা সেটা লিখতে হবে। ঠিক আছে, লিখে যে প্র্যাকটিক্যালের সবগুলো দেয়া রয়েছে, যে তোমার যে দেখবে ওয়েবসাইটে যখন যাবে প্র্যাকটিক্যালের কি প্র্যাকটিক্যাল করতে হবে সেই জায়গাগুলো গ্যাপ দেওয়া রয়েছে, তোমাকে সেগুলো খাতায় লিখে তার অ্যান্সারগুলো রেডি করতে হবে। দিয়ে এরকম প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে এবং তারপরে প্র্যাকটিক্যালের যে ডেট রয়েছে সেই ডেটে গিয়ে তোমাকে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে। এবারে একটা বিষয়, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের কিন্তু নির্দিষ্ট ডেট থাকে না। ডেট থাকে কি, যে যেমন বলা আছে দেখো 17ই মার্চ থেকে 20 মার্চ, 20 মার্চ, এর মধ্যে ক্লাস 12-এর এই সাবজেক্টগুলো হবে আর ক্লাস 10-এর এই সাবজেক্টগুলো হবে। তার মানে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট ডেটে, যেমন থিওরি পরীক্ষা হয় যে আজকের এই ডেটে এই পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেটা হয় না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই যে ডেটটা 17ই মার্চ আছে তার আগে একবার তোমার যে প্র্যাকটিক্যাল যেখানে সেন্টার পড়েছে সেখানে একবার গিয়ে খোঁজ নিতে হবে যে স্যার আমি এই সাবজেক্ট আমার প্র্যাকটিক্যাল আছে, আমি কোন দিন আসবো। তো আগে থেকে যদি তোমার জানা থাকে তো তুমি সেই দিনকেই সেই সাবজেক্টের জন্য যাবে। আর তুমি নিজের মতো চলে গেলে কোনো একটা দিনে কোনো একটা সময়ে গিয়ে শুনলে স্কুল বলছে যে আমাদের ওই সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়ে গেছে, তো তখন তুমি কোনোভাবেই আর ওই সাবজেক্টের প্র্যাকটিক্যালের নম্বর পাবে না, যেটা অনেকের ক্ষেত্রে পিসিবিতে হয়েছে। তো পিসিবিতে যাদের এই সমস্যাগুলো হয়েছে তাদের লার্নার সাপোর্ট সিস্টেম আমি মেল করতে বলেছিলাম, যারা মেল করেছে ওই সময়ের মধ্যে তারা মার্কস পেতে পারো, আদারওয়াইজ কিন্তু তারা মার্কস পাবে না। তোমাদের ডেট দেওয়া ছিল পিসিবির, যে তোমরা যে সময় ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের পিসিবি হওয়ার সময়, এবং সেই হিসাবে নোটিশ বেরিয়েছিল। কিন্তু
তার আগে তোমাদের পিসিবির ডেট অনেকে চলে এসছে, যে সময় তোমাদের পিসিবির ডেট এসছে সেই সময় কিন্তু তোমাদের নোটিশ তখনও বেরোয়নি। এই একটা কনফিউশন সমস্যা তৈরি হয়েছে। তো অনেকের পিসিবি দেওয়া হয়নি, সেজন্য তোমরা যারা পিসিবি দিয়ে উঠতে পারোনি প্র্যাকটিক্যালটা মিস করো না। এটাতে কিন্তু প্র্যাকটিক্যালের 50% মার্কস আছে, আর পিসিবিতে 50% মার্কস ছিল। তো যদি পিসিবি একান্তই না হয়ে গিয়ে থাকে তাহলে প্র্যাকটিক্যালটা অবশ্যই করো। প্র্যাকটিক্যালের 50% মার্কস এই প্র্যাকটিক্যালের ফাইল জমা দিলে পেয়ে যাও। এবারে যদি আমি ডেট দেখি তাহলে দেখো 17 মার্চ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে 20 মার্চ অবধি। এই সময়ের মধ্যে ক্লাস 12-এর তোমাদের যাদের আছে ক্লাস 12 তাদের থাকবে কি হোম সায়েন্স, বায়োলজি, জিওগ্রাফি, পেন্টিং, কম্পিউটার সায়েন্স, মাস কমিউনিকেশন, আর্লি চাইল্ডহুড অ্যান্ড এডুকেশন। এই কটা সাবজেক্ট ক্লাস 12-এর হবে। ক্লাস 10-এর কী হবে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হোম সায়েন্স, কার্নাটিক সঙ্গীত আর ফোক আর্ট। এই 4টে সাবজেক্টে প্র্যাকটিক্যাল এই সময়ের মধ্যে হবে। এবারে এই সময়ের মধ্যে কোন দিন হবে সেটা তোমাকে আগে থেকে গিয়ে স্কুলে জানতে হবে। একুশ থেকে 24 মার্চ ক্লাস 12-এর কী কী আছে? কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, এনভায়রনমেন্ট সায়েন্স আছে, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড যোগ আছে, ডাটা এন্ট্রি অপারেশন আছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আছে, নাট্যকলা আছে। ক্লাস 10-এর কী আছে? পেন্টিং আছে, ম্যাথ আছে, হিন্দুস্তানি মিউজিক আছে, ডাটা এন্ট্রি অপারেশন আছে, নাট্যকলা আছে। নাট্যকলা ক্লাস 12 এবং ক্লাস 10-এর এই একই ডেটের মধ্যেই হবে, তোমাদের আগে গিয়ে স্কুলে জেনে নিতে হবে। 25 মার্চ থেকে 28 মার্চ তোমাদের কী কী পরীক্ষা আছে? হাউসকিপিং আছে। এই সাবজেক্ট যেগুলো এখন আমি বলছি এগুলো সব হচ্ছে তোমাদের ভোকেশনাল সাবজেক্ট। যারা এই সাবজেক্টগুলোর মধ্যে নিয়েছো তারা একটা করে ভোকেশনাল সাবজেক্ট নেওয়া যায়। তো যারা এই সাবজেক্টগুলো নিয়েছো কোনো একটা তাদের এই সময়ের মধ্যে পরীক্ষা হবে 25 থেকে 28 মার্চ। হাউসকিপিং, ক্যাটারিং ম্যানেজমেন্ট, ফুড প্রসেসিং, হোটেল ফ্রন্ট অফিস অপারেশন, প্রিজারভেশনস অফ ফুডস অ্যান্ড ভেজিটেবলস, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কটা সাবজেক্ট ক্লাস 12-এর। ক্লাস 10-এর আছে কাটিং অ্যান্ড টেলারিং, ড্রেস মেকিং, বিউটি কালচার অ্যান্ড হেয়ার কেয়ার, সার্টিফিকেট ইন ইন্ডিয়ান এমব্রয়ডারি, বিউটি থেরাপি। এই ভোকেশনাল সাবজেক্টগুলোর পরীক্ষা 25 থেকে 28-এর মধ্যে হবে। 29 থেকে 1 এপ্রিল এর মধ্যে তোমাদের যেগুলো ক্লাস 12 আর ক্লাস 10-এর এই সাবজেক্টগুলো হবে সেটা হচ্ছে কি না কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন, ডাটা এন্ট্রি অপারেশন। এর আগে আমরা ডাটা এন্ট্রি অপারেশন বলেছি, সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেশন বলেছি সেটা হচ্ছে অ্যাজ এ মেন সাবজেক্ট। তার ক্লাস 12-এর তার হচ্ছে সেটা মেন সাবজেক্ট। আর এই যে ডাটা এন্ট্রি অপারেশনটা এইটা কিন্তু তোমাদের ভোকেশনাল সাবজেক্ট। তো যে কোনো একটা তোমরা নিতে পারো, যদি ওটাও নাও তাহলে সেটাও ডাটা এন্ট্রি হিসাবে পড়বে, যদি ভোকেশনাল হিসেবে ডাটা এন্ট্রি নাও সেটাও নিতে পারবে। তো ডাটা এন্ট্রি অপারেশন যাদের আছে তাদের হচ্ছে ডাটা এন্ট্রি অপারেশন, ওয়েব ডেভেলপমেন্ট, আইটি এসেনশিয়াল, পিসি হার্ডওয়্যার, আইটি এসেনশিয়াল, পিসি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, সিআরএম, ডোমেস্টিক ভয়েস, কম্পিউটার হার্ডওয়্যার, অ্যাসেম্বলি অ্যান্ড মেনটেন্যান্স, যোগ অ্যাসিস্ট্যান্ট। ক্লাস 10-এর আছে হেয়ার কেয়ার অ্যান্ড স্টাইলিং, হ্যান্ড অ্যান্ড ফুড কেয়ার, বেকারি অ্যান্ড কনফেশনারি, সার্টিফিকেট ইন বেসিক কম্পিউটিং, সার্টিফিকেট ইন ডেস্কটপ পাবলিশিং, সার্টিফিকেট ইন যোগ, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। এই কটা সাবজেক্ট এবং এই ডেটের মধ্যে হবে। যারা প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল করতে চাইছো, প্র্যাকটিক্যাল পেপার করবে, তো আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় তোমরা প্র্যাকটিক্যালগুলো পাবে এবং কীভাবে প্র্যাকটিক্যালগুলো করবে আর কি। তো যারা প্র্যাকটিক্যাল খাতা এখনও বানিয়ে ওঠোনি, প্র্যাকটিক্যাল খাতা বানাতে চাইছো, তারা কিভাবে প্র্যাকটিক্যাল খাতাটা বানাবে এবং কোত্থেকে বানাবে, কোন জায়গা থেকে খুঁজে নিয়ে কোনগুলো প্র্যাকটিক্যাল বানাতে হবে সেগুলো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা দেখাচ্ছি যে তোমার প্র্যাকটিক্যাল তুমি কোথা থেকে পাবে, কোন জায়গাতে তুমি প্র্যাকটিক্যাল ম্যানুয়াল খুঁজে পাবে এবং তুমি প্র্যাকটিক্যাল খাতায় কি লিখবে। তো যদি আমি গুগলে যাই, যদি তোমরা গুগল খোলো, গুগল খুলে এখানে আমাদের যেহেতু আমরা সব সময় এটা সার্চ করি তো সার্চ হিস্ট্রি আছে, না তো তুমি এরকম NIOS লিখে দিলে NIOS-এর যে ফার্স্ট ওয়েবসাইট আসবে এইটা হচ্ছে NIOS-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল। এবার যদি আমি এখানে
অনলাইন কোর্স মেটেরিয়ালে যাই। মনে করো আমি ক্লাস 12 সিনিয়র সেকেন্ডারির প্র্যাকটিক্যালের কথা যদি বলি, সিনিয়র সেকেন্ডারি কোর্স চলে এলো। মনে করো আমি ফিজিক্স, বা মনে করো যারা আর্টসে পড়ছে জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম আমি দেখব। ধরো আমি ফিজিক্সে দেখছি, ফিজিক্সের সিলেবাস চলে এসছে পুরো। এই সিলেবাসে দেখো এখানে আছে, দেখো ল্যাব ম্যানুয়াল আছে, এই যে ল্যাব ম্যানুয়াল, এই হচ্ছে ল্যাব ম্যানুয়াল, বুক 1 বুক 2, তারপরে ল্যাব ম্যানুয়াল ইংলিশ মিডিয়াম, ঠিক আছে। তো এইটা তোমরা এই ল্যাব ম্যানুয়াল যদি আমি ক্লিক করি তাহলে দেখো সিনিয়র সেকেন্ডারি কোর্স ফিজিক্স ল্যাবরেটরি ম্যানুয়াল 312 কোর্স, এই যে তোমার পুরো ল্যাব ম্যানুয়ালটা চলে আসবে, ঠিক আছে। এই যে ল্যাব ম্যানুয়াল যখন তোমার চলে আসবে, এর মধ্যে থেকেই তোমাকে 1/3 প্র্যাকটিক্যাল লিখতে হয়। অর্থাৎ যদি তোমার 29টা বা 30টা মতো টোটাল ম্যানুয়াল থাকে, সেখান থেকে 1/3 মানে তুমি 10টা, মিনিমাম 10টা তুমি প্র্যাকটিক্যাল লিখবে। দেখো আমি যদি কন্টেন্ট দেখি, কন্টেন্টে টোটাল দেখো কতগুলো ল্যাব ম্যানুয়াল আছে। দেখো 29টা টোটাল এখানে ল্যাব ম্যানুয়াল আছে। তো এখান থেকেই 29টা প্র্যাকটিক্যাল থেকে আমরা যদি 1/3 করি তাহলে আমরা 10টা মতো প্র্যাকটিক্যাল লিখতে পারবো, ঠিক আছে। 10টা মতো প্র্যাকটিক্যাল আমরা লিখব। এবং এই যে প্র্যাকটিক্যালগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আনসলভ থাকে, ঠিক আছে। সেই সলভগুলোকে নিজেরা করতে হবে। এবার যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু এই সলভটা, আমি একটা উদাহরণ দিলে তোমরা দেখতে পাবে। দেখো উদাহরণ দিলে তোমরা দেখতে পাবে, দেখো এই যে অবজারভেশনের এই জায়গাগুলো দেখো গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোকে, এই জিনিসগুলোকে নিজেদেরকে ফিল আপ করতে হবে প্র্যাকটিক্যাল খাতায়, এবং সেটাই তোমাকে জমা দিতে হবে। এইগুলোকে এই যে যেভাবে তোমার রয়েছে এটাই তোমাকে পুরো খাতায় লিখতে হবে এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, করে তোমাকে জমা দিতে হবে। এবং প্রত্যেকটা যে প্র্যাকটিক্যাল তুমি করছো, এই যে অ্যান্সারগুলো তুমি করছো, এই অ্যান্সারগুলো তোমার নিজে থেকে লিখতে হবে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল তুমি যেটা করছো সেটা কিন্তু তোমার এই টাইটেলগুলো লিখতে হবে। সেগুলো কি, যেমন হচ্ছে অবজেক্টিভস, যে এই যে প্র্যাকটিক্যালটা তুমি করছো তার অবজেক্টিভস কি। এখানে দেখো অবজেক্টিভ লেখা আছে, আফটার পারফর্মিং দ্য এক্সপেরিমেন্ট ইউ শুড বি অ্যাবল টু ডিটারমাইন দ্য লিস্ট কাউন্ট অফ স্ক্রিগুজ, ডিটারমাইন দ্য জিরো এরর অফ স্ক্রিগুজ। এই জিনিসগুলো তোমাকে এরকম লিখতে হবে। অবজেক্টিভ, হোয়াট শুড ইউ নো, পিচ, লিস্ট কাউন্ট, জিরো এরর অফ কারেকশন, মানে তুমি এটা থেকে কী কী শিখছো, ব্যাক ল্যাশ এরর, মেটেরিয়াল রিকোয়ার্ড, কী কী তোমার মেটেরিয়াল লেগেছে, হাউ টু পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট, সেখানে তোমার এরকম পয়েন্ট, এই পয়েন্ট যেগুলো যেগুলো আছে সেগুলো তোমার এরকমভাবে করতে হবে। এবং তার সাথে এই যে হোয়াট টু অবজার্ভ, সেই জিনিসগুলো এরকম তোমাকে পুরো ফিল আপ করতে হবে, করে প্র্যাকটিক্যাল তোমাকে কমপ্লিট করতে হবে, করে জমা দিতে হবে। যে সাবজেক্টগুলোতে 29টা 30টা প্র্যাকটিক্যাল আছে সেগুলোর থেকে 10টা মিনিমাম তোমরা এক্সপেরিমেন্ট তোমরা প্র্যাকটিক্যাল করবে খাতায়। যে সাবজেক্টগুলো মনে করো যে 10টা কি 12টাই প্র্যাকটিক্যাল আছে, সেখানে তোমরা অন্তত 5টা প্র্যাকটিক্যাল খাতায় লিখবে। তো এরকমভাবে প্র্যাকটিক্যাল করতে হবে। যদি তোমার যারা রেগুলার স্টুডেন্ট তারা এগুলো করতে পারবে, কারণ তারা রেগুলার পড়াশোনার মধ্যে আছো। যারা এগুলো আর্টস থেকে সায়েন্স নিয়েছো, বা যারা মনে করছো যে এগুলো তাদের পক্ষে টাফ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তারা নিজেরা করে উঠতে পারবে না, তো তারা আমাদের প্র্যাকটিক্যাল সার্ভিস নিতে পারো। আমরা তোমাদেরকে কি লিখতে হবে এই জায়গাগুলোয় আমরা পুরো প্র্যাকটিক্যাল তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিজেরা খাতা বানিয়ে নিয়ে সেই খাতা তোমরা সরাসরি গিয়ে তোমার প্র্যাকটিক্যাল সেন্টারে জমা দিতে পারবো। মোস্ট অফ দ্য টাইম তোমার প্র্যাকটিক্যাল নিজেদের এআই সেন্টারগুলোতেই হচ্ছে, কিছু কিছু জায়গায় আলাদা প্র্যাকটিক্যাল সেন্টার পড়েছে। তো যাদের এই প্র্যাকটিক্যাল খাতা নিজেদের পক্ষে এই সলভগুলো করা সম্ভব নয়, প্র্যাকটিক্যালগুলো লিখতে পারছো না, তো তারা আমাদের প্র্যাকটিক্যাল সার্ভিস নিতে পারো। আমরা অত্যন্ত কম ফিজে তোমাদের প্র্যাকটিক্যালের সলভ
PDF তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা সেটা দেখে দেখে জাস্ট খাতায় নিজের হাতে কপি করে নিয়ে প্র্যাকটিক্যাল খাতা বানিয়ে তোমরা তোমাদের স্কুলে জমা দিতে পারো। তো প্র্যাকটিক্যালের যে ডেটগুলো আমি দেখালাম সেই ডেটের আগে একবার তোমরা স্কুলে যাও, গিয়ে সেখানে একবার জিজ্ঞেস করে এসো। তোমার যে হল টিকিট বেরিয়েছো, তোমার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে তুমি তোমার হল টিকিটটা দেখে নাও, কোথায় সিট পড়েছে সেটা দেখে নাও, সেখানে একটু আগে যাও, গিয়ে কোন দিন তুমি আসবে সেই দিন তুমি আগে থেকে জিজ্ঞেস করে আসো, এবং তোমার আই কার্ড, তোমার প্র্যাকটিক্যালের হল টিকিট সেগুলো সাথে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালের খাতাগুলো তুমি সাথে নিয়ে গিয়ে তুমি প্র্যাকটিক্যালের দিন জমা দাও। তোমার ভাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যদি না বলতে পারো অসুবিধা নেই, তোমার যদি কিছু লিখতে দেয়, যদি না লিখতে পারো অসুবিধা নেই, কেবলমাত্র তুমি খাতাটা ঠিকঠাকভাবে জমা দিয়ে এসো। এবং তোমার যে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে যে তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এসেছিলে, সেটা অবশ্যই ফিল আপ করে আসবে। আদারওয়াইজ তুমি প্র্যাকটিক্যাল সব করে আসলেও অনেক সময় দেখা যায় স্টুডেন্ট অ্যাবসেন্ট হয়েছে, সে তখন বলে স্যার আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমি সব কিছু করে এসেছি, কিন্তু আমার অ্যাবসেন্ট এলো কেন। এটা অনেক সময় হয় যে টিচার হয়তো তোমাকে সেই যে অ্যাটেন্ডেন্স শিট আছে তাতে সিগনেচার করতে ভুলে যায়, এবার তুমি বাড়ি চলে এলে, তুমি সিগনেচার করোনি, এবার তার যে সিগনেচার শিট আছে সেটা সেইভাবে রিজুয়াল সেন্টারে জমা পড়ে, সেখান থেকে এনআইএসের হেড অফিস নয়ডায় জমা পড়ে। তো এনআইএস বোর্ড তখন দেখবে যে এই ডেটে এই স্টুডেন্টগুলো অ্যাপিয়ার হয়েছিল, তো বাকিদের অ্যাবসেন্ট করে দেয়। তো সেই জন্য পরীক্ষা তুমি লিখতে পারো বা ভাই না বলতে পারো, তুমি অবশ্যই খাতাটা ঠিকঠাকভাবে জমা দাও এবং তুমি অ্যাটেন্ডেন্স শিটটা সই করে আসো, তাহলেই তুমি ভালো নম্বর পাবে, এটুকু আশা করা যায়। ধন্যবাদ। যারা প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তিত রয়েছো, কি লিখবে কি না লিখবে সমস্যায় রয়েছো, তারা আমাদের সলভ পিডিএর জন্য আমাদের নম্বরে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যালের জন্য সাহায্য করব। ধন্যবাদ।